হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড, আজকে যেটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মাধ্যমিকের ইংলিশ সাজেশন। অর্থাৎ 2021 সালে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমি উপস্থিত হয়েছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এর আগের বছর যেটা আমি দিয়েছিলাম সাজেশন, সেটার মধ্যে কিন্তু অনেকগুলোই কমন এসেছিল। ওকে, তো এবছরের কোশ্চেনগুলো একবার দেখে নেওয়া যাক, এবং আমি যেভাবে পড়তে বলি সেরকমভাবেই তোমরা কিন্তু পড়ে থাকবে, কারণ সেরকমভাবে পড়লেই কিন্তু তোমাদের ভালো রেজাল্ট আসবে। তো চলুন কিন্তু দেখে নেওয়া যাক যে এবছরে কী কী কোশ্চেন আসতে পারে বা কী ধরনের কোশ্চেন আসতে পারে। ওকে, এখানে কিন্তু একটা স্যাম্পল দেওয়া আছে। তো সিন থেকে যেগুলো আছে সেটা কিন্তু দেখে নাও। সিন থেকে এখানে প্রোজ যেটা আছে, যে ফাদার সেলফ, আওয়ার রানওয়ে কাইট। ওকে, এগুলো কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো একটা কথা কিন্তু মাথায় রাখবে, যে যেটা এর আগের বছর এসে গেছে সেটাকে বাদ দিয়ে কিন্তু বাকি তিনটেকেই করতে হবে, তাহলে কিন্তু তোমরা বেটার বেটার নাম্বার পাবে। ওকে, এবং পোয়েম থেকে যেটা আছে সেটা হচ্ছে ফেবেল অ্যান্ড সি ফেভার। ওকে, এগুলো হচ্ছে এবছরের ইম্পর্টেন্ট। এবারে এখানে সিন থেকে কিন্তু কিছু কোশ্চেন দেওয়া আছে, যে ফাদার সেলফ থেকে। ওকে, তো দেখে নেওয়া যাক যে এই কোশ্চেনগুলো কী কী। তো এই যে কোশ্চেন, সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, দ্য স্টোরি ফাদার সেলফ ইজ রিটেন বাই, এটা হবে আর কে নারায়ণ। ওকে, নেক্সট যেটা হচ্ছে, দ্য স্টোরি ফাদার সেলফ ইজ টেকেন ফ্রম, এর সঠিক অ্যান্সার হবে মালগুড়ি ডেজ। ওকে, অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে, উইথ এ সেডার সো আমি রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, এটা কিন্তু হবে মানডে। ওকে, তো এই ধরনের কিন্তু আরও আমি নতুন নতুন কিন্তু সাজেশন বা বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব। তো এই ধরনের কিন্তু আরও নতুন নতুন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবি। ওকে, যদি নতুন হয়ে থাকে তো। ওকে, নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench. Okay, next, according to Swami, sorry, ওকে, নেক্সট এখানে যেটা হচ্ছে, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর লেট। ওকে, নেক্সট হচ্ছে, স্বামী কমপ্লেন অফ হেডেক অ্যাট, এর সঠিক অ্যান্সার হবে 9 o'clock। দ্য নেম অফ দ্য টিচার ওয়াজ স্যামুয়েল অ্যান্ড স্যামুয়েল, দুটোর প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম, অর্থাৎ দুটোর উচ্চারণ কিন্তু সেম। অর্থাৎ এখানে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্পেলিং। তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে স্যামুয়েল, এটা অর্থাৎ এখানে কিন্তু ডবল এল হবে না, এটা কিন্তু হবে না, এটা একটা এল হবে। ওকে, তাই শুধুমাত্র উচ্চারণের দিকেই কিন্তু ফোকাস দিবেন না, স্পেলিংয়ের দিকে কিন্তু ফোকাস দিয়ে থাকবে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো নাম্বার তুলতে পারবে। তোমাদের মিস্টেক হওয়ার চান্সটা খুবই কিন্তু কম হবে। নেক্সট যেটা হচ্ছে, according to Swami, his father's behavior was unexpected. Okay, the letter was about Samuel. Next, the father decided to send the headmaster a, এখানে কিন্তু হবে letter. Next, the color of Samuel's coat was, অর্থাৎ স্যামুয়েলের যে কোটটা পরেছিল সেটা কি কালারের ছিল? ইয়েলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। নেক্সট, while going to school, Swami was bothered by conscience. Okay, next, as Swami went to school, he felt that he was the worst boy. সব থেকে খারাপ ছেলে নিজেকে মনে করেছিল। ওকে, নেক্সট, স্বামীজ ডেসক্রিপশন অ্যাবাউট স্যামুয়েল ওয়াজ inaccurate. নেক্সট, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ওয়াজ, এর সঠিক অ্যান্সার হবে মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স। ওকে, নেক্সট যেটা হচ্ছে, স্যামুয়েল স্যামুয়েল মোস্টাস ওয়াজ থিন। ওকে, অ্যান্ড নেক্সট, when Swami entered the class, Samuel was teaching, এর সঠিক অ্যান্সার হবে অ্যারিথমেটিক। নেক্সট, an idea occurred to Swami when he entered the school gate. ওকে, নেক্সট হচ্ছে,
স্বামী উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। তো এটা হবে আফটার দ্য স্কুল। নেক্সট, স্যামুয়েল ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার্স, অর্থাৎ আধ ঘন্টা লেটে কিন্তু স্যামুয়েল স্কুলে পৌঁছেছিল। নেক্সট যেটা হচ্ছে দ্য হেডমাস্টার ওয়াজ, এটা কিন্তু ওয়াজ হবে, স্পেলিং মিস্টেক হয়ে গেছে, অন এ লিভ ফর ওয়ান, এটা কিন্তু উইক হবে। ওকে, এটাও কিন্তু স্পেলিং ভুল আছে, এই আরটি কিন্তু হবে না। নেক্সট, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোমওয়ার্ক। নেক্সট যেটা হচ্ছে the school was over at 4:30 p.m. Okay. Next, Swami's father snatched the letter from Swami and tore it up. Okay. অর্থাৎ স্বামীর বাবা কিন্তু তার কাছ থেকে কিন্তু ছিনিয়ে নেয় তার লেটারটা এবং এটাকে টোর ইট আপ করে, অর্থাৎ ছিঁড়ে দেয়। নেক্সট যেটা হচ্ছে যে ফেবেল থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে the tone of the poem is humorous. Okay. Next, the quarrel was between the mountain and squirrel. খুব কিন্তু ইজি কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু এসে থাকে সাধারণত। The barn has no doubts that the mountain is big. বান অর্থাৎ স্কোয়ারেলের কথা এখানে কিন্তু বলা হয়েছে যে সে কিন্তু তার সন্দেহ ছিল না যে মাউন্টেন বিগ ছিল বলে, অর্থাৎ বড় ছিল বলে। নেক্সট, আনলাইক এ মাউন্টেন স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ নাট। ওকে। নেক্সট, দ্য ফার্মার কল দ্য লেটার লিটল ফ্রিগ, হিয়ার দ্য ফার্মার ইজ, এর সঠিক অ্যান্সার হবে স্কোয়ারেল। নেক্সট, বান রিপ্লাইড, হিয়ার বান ইজ স্কোয়ারেল। বান কাকে বলছে? স্কোয়ারেলকে। নেক্সট যেটা হচ্ছে দ্য থিংস দ্যাট আর টু বি টেকেন টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার আর, এর সঠিক অ্যান্সার হবে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার। ওকে। বান ফিলস নো ডিসগ্রেস টু অকুপাই এ স্মল প্লেস, অর্থাৎ স্কোয়ারেল কিন্তু নিজেকে ডিসগ্রেস ফিল করে না, অপমানজনক মনে করে না নিজে যে একটা ছোট্ট এলাকাতে আছে, অর্থাৎ স্কোয়ারেল থাকার জন্য কিন্তু একটা ছোট্ট জায়গাতেই কিন্তু সে থাকতে পারে। ওকে, মাউন্টেনের মতো কিন্তু একটা বিশাল এলাকা জুড়ে থাকে না। ওকে। নেক্সট, ড্যাশ ইজ দ্য স্প্রাই, অর্থাৎ জীবন কার মধ্যে আছে, তো এটা কিন্তু স্কোয়ারেল। মাউন্টেন কিন্তু অনেক বড়, কিন্তু এর মধ্যে কিন্তু জীবন নেই। স্কোয়ারেল যদিও ছোট হতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু জীবন আছে, সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যেতে পারে, কিন্তু মাউন্টেন বড় হওয়া সত্ত্বেও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। ওকে, পড়াটা কিন্তু খুব সুন্দর আছে, একবার কিন্তু পড়ে নিও, তারপরে কিন্তু এই কোশ্চেনগুলো দেখে নেবে, খুব সুন্দর লাগবে। নেক্সট, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, দ্য থিংস রেফার টু হিয়ার ইজ, এর সঠিক অ্যান্সার হবে ভেরিয়াস ট্যালেন্ট। ওকে, অর্থাৎ প্রত্যেকটা অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুটস, সমস্ত কিছুই ঠিক এবং সমস্ত কিছু কিন্তু ওয়াইজলি পুট করে, অর্থাৎ গড, ঈশ্বর প্রত্যেকটা জিনিসকে কিন্তু ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট দিয়ে দেয়, অর্থাৎ একজনের মধ্যে কিন্তু নানা রকমের ট্যালেন্ট থাকবে না, নিজস্ব একটা করে ট্যালেন্ট থাকে, যেটা কিন্তু সে সেটার জন্যই বিখ্যাত, সেই জন্যই ওইখানে বলেছে ভেরিয়াস ট্যালেন্ট। এখানে থিংস বলতে নানা ধরনের ট্যালেন্টের কথা বলা হয়েছে। ওকে। নেক্সট যেটা হচ্ছে এখানে এবারে যেটা হচ্ছে যে আনসিন প্যাসেজ কীভাবে করতে হয়, যে প্র্যাকটিস রেগুলারলি, এটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস রেগুলার করতে হবে। ডে বাই ডে যখন তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তখন কিন্তু তোমাদের মধ্যেই একটা কনসেপশন চলে আসবে যে কিভাবে করতে হয় এটাকে। ওকে, তো এটাকে কিন্তু সেই জন্য প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস কীভাবে করতে হবে সেটার জন্য কিন্তু একটা প্র্যাকটিস সেট নিয়ে রাখবে। ওকে, আমিও কিন্তু কিছু কিছু প্র্যাকটিস সেট দিয়ে দেবো,
তো তাই আমার চ্যানেলের সঙ্গে থাকলেই কিন্তু ওই সমস্তগুলো পেয়ে যাবে। নেক্সট যেটা হচ্ছে যে সেকশন বি অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যেগুলো আসে সেগুলোর মধ্যে কি কি আসে তো সেটা কিন্তু দেখে নাও। ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ওকে, অ্যাফার্মেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, এই ধরনের কিন্তু নানা ধরনের থাকে। তো এখানে কিছু আমি স্যাম্পল দিয়ে দিয়েছি, তো দেখে নাও যে এইগুলো কি কি। উই মাস্ট রেসপেক্ট অল লাইফ ফর্ম, ভয়েস চেঞ্জ এখানে, তো এখানে কি হবে অ্যান্সার, অল লাইফ ফর্ম মাস্ট বি রেসপেক্টেড বাই আস, ওকে। নেক্সট, দে উইল হ্যাভ টু মেক ইট, ভয়েস চেঞ্জ, এটা কি হবে, ইট উইল হ্যাভ টু বি মেড বাই দেম, ওকে। ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ যদি তোমাদের না জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি তাহলে কিন্তু একটি স্পেশাল ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় খুব সহজে, সেটা কিন্তু আমি বলে দেব। নেক্সট যেটা হচ্ছে, দ্য লিটল গার্ল সেড হোয়াট এ বিগ স্নেক, তো এখানে এক্সক্লেমেশন মার্ক যেটা আছে সেটা থাকলে কি ধরনের করতে হয় সেগুলোই কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা আছে, যে এটার অ্যান্সার হবে যে দ্য লিটল গার্ল এক্সপ্লেন্ড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ বিগ স্নেক, ওকে। নেক্সট যেটা হচ্ছে সি কুড নট বাট সেড টিয়ার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা। তো এখানে যেটা আছে যে সি কুড নট হেল্প শেডিং টিয়ার, এগুলো কিন্তু কিভাবে করতে হয় এগুলো যদি জানা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে নিজের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি খুব সুন্দরভাবে বলে দেব, ওকে। যে এখানে বাট যেটা আছে বাটের পরিবর্তে কিন্তু এখানে হেল্প লেগে গেছে এবং এই যে সেড সেটার সাথে কিন্তু আইএনজি লেগে যায়, ওকে। তো এইভাবে এইগুলো কিন্তু করতে হয়। তো নেক্সট যেটা হচ্ছে, হি ইজ নেভার অন টাইম, অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচকি, হি ইজ অলওয়েজ লেট, ওকে। তো নেক্সট যেটা হচ্ছে এভরি ওয়ান লাভস হিজ মাদারল্যান্ড, ইন্টারোগেটিভ, তো এটা কীভাবে করতে হবে, ডাজ এভরি ওয়ান নট লাভ হিজ মাদারল্যান্ড, ওকে। নেক্সট যেটা হচ্ছে দ্য বয় ইজ শর্টার দেন দ্য গার্ল, নেগেটিভ বা ডিগ্রি চেঞ্জ, এটাকে দুরকমভাবেই কিন্তু করা যায়। তো এটার হচ্ছে দ্য গার্ল ইজ নট এজ শর্ট এজ দ্য বয়, ওকে। নেক্সট, হি ডাজেন্ট লিভ টি, হি ডাজেন্ট লাইক কফি, ওকে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, নাইদার অর নর দিয়ে করতে হবে। তো এটা কী হচ্ছে, হি নাইদার লাইকস টি নর কফি, ওকে। নেক্সট, আই নো দ্য ম্যান, ভয়েস, তো এটা কিন্তু কি আছে, দ্য ম্যান ইজ নোন টু মি। নেক্সট, হি ইজ টু উইক টু ওয়াক, রিমুভ টু ও টু, তো এখানে কি হচ্ছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, ওকে। নেক্সট যেটা আছে, as soon as the train started we took shelter in a tent, so as soon as the rain started we took shelter in a tent, এটা no sooner use no sooner had, তো এখানে কিন্তু করে দিয়েছি no sooner had the rain started then we took shelter in a tent. Next, she said to me are you ill, narration, তো এটা কি হয়েছে, she asked me if she was ill, okay. Next, mother said to me have you taken the cake, তো এটা হচ্ছে narration change, তো এখানে যেটা আছে এটা কিন্তু হবে the mother asked if I had taken the cake, okay. Next যেটা হচ্ছে men and women were said they collected around Birla house, join into simple sentence, simple sentence করতে হবে, তো এটা হবে being said men or women collected around Birla house, ওকে। এবার কিন্তু এখানে আমরা এসে গেছি ফ্রেজাল ভার্ব, কোন কোনগুলো ইম্পর্টেন্ট, put up with, tolerate, take off, remove, okay. Fall out, quarrel, call in, summon, make out, understand, and carry on, continue, give away, distributes, put on, wear, call up,
রিকল ও রিমেম্বার, টেক আফটার, রিজেম্বলস, টার্ন ডাউনস, রিজেক্টস অ্যান্ড সেট ইন। ওকে, তো এখানে কিন্তু সেট ইনটা বিগিন হবে। ওকে, এটা দেখে নেক্সট যেটা হচ্ছে যে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে কী কী আসতে পারে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। যে লেটারের মধ্যে যেমন এডিটর লেটার, পোস্টমাস্টার, হেডমাস্টার, ওকে, ফ্রেন্ড, বাকি লেটারগুলো কিন্তু করে রাখবে। অ্যান্ড শর্ট শর্ট স্টোরি, স্টোরি রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, নোটিস, নিউজ পেপার রিপোর্ট। ওকে, তো এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়েছি যে কী ধরনের কিন্তু আসতে পারে। এডিটর লেটার বলতে এখানে রেকলেস ড্রাইভিং, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আরও কিন্তু নানা ধরনের হতে পারে, যেভাবে ব্যাড কন্ডিশন অফ রোড। ওকে, তো ওইগুলো কিন্তু করে রাখতে হবে। অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে যে পোস্টমাস্টার বলে একটা লেটার, এটা কিন্তু নন ডেলিভারি অফ ইম্পর্ট্যান্ট লেটার যে কোনো একটা আসতে পারে, মানে যে কোনো একটা ইম্পর্ট্যান্ট লেটার আসতে পারে, বা আধার কার্ড, নন ডেলিভারি অফ আধার কার্ড, যে কোনো রকমভাবেই কিন্তু আসতে পারে এটা। ওকে, নন ডেলিভারি অফ ইম্পর্টেন্ট ডকুমেন্টস অফ ব্যাংক হতে পারে, নানা ধরনের এটাকে কিন্তু নানা ধরনের কিন্তু আসতে পারে এরকম। নন ডেলিভারি সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ যেটা কিন্তু ডেলিভার এখনও হয়নি, আমাদের একটা ফিক্সড ডেটে ডেলিভারি হওয়ার কথা ছিল, যে ওই লেটারটি কিন্তু আমাদের এত তারিখের মধ্যে আসা উচিত, কিন্তু এখনও আসেনি, সেই ধরনের পোস্টমাস্টার লেটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই ধরনের পোস্টমাস্টার লেটার কিন্তু লেখাটা খুব সহজ। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে সার্চ করে রাখবে, অবশ্যই কিন্তু ডিটেলসভাবে বুঝতে পারবে যে কিভাবে সহজেই কিন্তু করা যায়। ওকে, নেক্সট যেটা হচ্ছে যে প্যারাগ্রাফ। এখানে কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইফেক্ট অফ করোনা ভাইরাস, এটা নিয়ে কিন্তু খুব, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট যেটা হচ্ছে যে আমফান সাইক্লোন, বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ হিস্টোরিক্যাল প্লেস অ্যান্ড ইয়োর ফেভারিট প্লেস। আচ্ছা, ইফেক্ট অফ করোনা এটাতে কিন্তু লিখে দিয়েছি, এটা ডবল লেখা হয়ে গেছে। ওকে, নেক্সট যেটা হচ্ছে যে বায়োগ্রাফি, স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, স্টিফেন হকিংটা কিন্তু আসবে না, এটা কিন্তু না করাটাই ভালো। ওকে, নেক্সট যেটা হচ্ছে স্টোরি রাইটিং, ফেবল টাইপ স্টোরি রাইটিং প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। অর্থাৎ ফেবল টাইপ স্টোরি রাইটিং বলতে কী ধরনের, যে একটা বাঁদর এবং একটা বিড়ালের মধ্যে যে গল্প হয়ে থাকে, তো সেই ধরনের স্টোরিগুলোকে কিন্তু ফেবল টাইপ স্টোরি বলে। ওকে, যেখানে একটা মোরাল লেসন পাওয়া যায়। নোটিসের মধ্যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প। ওকে, তো অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে যে নিউজ পেপার রিপোর্ট, ফাংশনাল রিপোর্ট, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, ফ্লাডিয়ান এবং ফায়ার টাইপেরও কিন্তু আসতে পারে। এগুলো কিন্তু খুব ইজি, যদি রুলসগুলো জানা থাকে, না জানা থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে, তাহলে কিন্তু আমি একের পর এক প্রত্যেকটা জিনিসের কিন্তু সমাধান করে দিব। ওকে, তো আমার এই ভিডিওটি যদি কিছুটা উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ড।